Students, welcome back to the second part of narration change. When we are going to explain the narration changes rules, first we should know the different types of sentences. What is a sentence? You all know, when some words are arranged to express the complete sense of our mind is called a sentence. A group of words that makes a complete sense is called a sentence. Now there are two groups of sentence. Number A is functional group and the B is structural group. Functional group is divided into 5 parts, or there are 5 types of sentence in the functional group. They are assertive sentence, interrogative sentence, optative sentence, imperative sentence and exclamatory sentence. বাক্য কাকে বলে? যখন কতগুলো শব্দ বা অর্থযুক্ত শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় বাক্য। বাক্যের দুটো আমরা গ্রুপ আছে জানি, সেটা হলো একটা হলো কার্যকারিতা বা কি কাজ করে তার উপর নির্ভর করে একটা গ্রুপ, আর একটা হলো স্ট্রাকচারাল গ্রুপ বা গঠনগত দিক। বাক্যের কার্যকারিতার দিকে 5 রকম বাক্য আমরা পাই। অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা সেটা হলো ইচ্ছে বা প্রার্থনাসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ এবং উপদেশমূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন বা হ্যাঁ বা না বাচক প্রশ্ন, যেখানে আমরা উত্তর শুধুমাত্র হ্যাঁ বা নাতেই পাই এবং তার প্রশ্নটা শুরু হয় ইয়েস বা নো, এই তো কোয়েশ্চেনটা শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাহায্যে, আর WH কোয়েশ্চেন শুরু হয় WH ওয়ার্ডসের দ্বারা। স্ট্রাকচারাল গ্রুপে যে ভাগটা আছে সেন্টেন্সে সেটা হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। When we are discussing the rules of narration change, we need this functional group part. আমরা যখন ন্যারেশন চেঞ্জেসের রুলসগুলো দেখব তখন আমাদের এই কার্যকারিতা গ্রুপের অংশটা দরকার হবে। কার্যকারিতা গ্রুপ বা ফাংশনাল গ্রুপে যে 5 রকম সেন্টেন্সেস আমরা পেয়েছি সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। না, অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কি আমরা একটু তাড়াতাড়ি দেখে নেব। ফার্স্ট উই উইল টেক অ্যান এক্সাম্পল। প্রথমেই আমরা একটা উদাহরণ দেখে নেব। দ্য ম্যান সেড আই অ্যাম ইল। ভদ্রলোক বললেন আমি খুব অসুস্থ। এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করছি হয়ে যাচ্ছে দ্য ম্যান সেড দ্যাট হি ওয়াজ ইল। মানুষটি বললেন যে তিনি খুব অসুস্থ। দেখো এই ন্যারেশন চেঞ্জের নিয়মটা কি। প্রথম নিয়ম হলো দ্য রিপোর্টিং স্পিচ, এই পোর্শনটা যেটা কমা এবং ইনভার্টেড কমার আগে আছে, রিমেন্স আনচেঞ্জড, এই পোর্শনের কোনো পরিবর্তন হবে না। ভিডিওটা একটু ব্লার্ড আসছে, এইবার পরিষ্কার এসেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানটা তোমরা পজ করে নিয়মগুলো একবার লিখে নিতে পারো, বা তোমরা যদি কেউ মোবাইলে দেখে থাকো ভিডিওটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো এখানে। আশা করি স্ক্রিনশটটা নিয়েছো। এইবার একটু রুলসগুলো দেখো। ফার্স্টে আমি বলছি রিপোর্টিং স্পিচ রিমেন্স আনচেঞ্জড, এই পোর্শনটার কখনোই পরিবর্তন হবে না, কোনো অবস্থাতে রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে না। ইনভার্টেড কমাস অ্যান্ড কমা আর অমিটেড, এই যে ইনভার্টেড কমা আর এই কমা এই দুটো উঠে যাবে। ন্যারেশন চেঞ্জের সময় যখন আমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এই রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে না, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে এবং একটা ড্যাট লিঙ্কার বসবে। আর আইটা এই ম্যানের সাথে রিলেটেড, তাই এখানে ম্যান, এখানে আইটাকে এখানে ম্যান
সেই ক্ষেত্রে আইটা এই বক্তার সঙ্গে হি হয়ে যাবে আর এইটা ওয়াজ ইল চেঞ্জ হয়ে যাবে। এবার এই টেন্সটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা একটু বোঝাবো। দেখো, টেন্স অফ রিপোর্টিং স্পিচ ইজ ইম্পর্টেন্ট। রিপোর্টিং স্পিচের টেন্সটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এটাই ইম্পর্টেন্ট। টেন্স অফ রিপোর্টিং স্পিচ মানে রিপোর্টিং ভার্বের যে টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বের টেন্স যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড ভার্বের টেন্সটাও পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এবং রিপোর্টিং ভার্বের টেন্সটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের টেন্সটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমরা সাম আপ করলে কি পেলাম? when the tense of reporting verb is in present tense or future tense, the tense of the reported verb remains unchanged, while the tense of the reporting verb is in past tense, then the tense of the reported verb will also be in past tense. আরেকবার বলি, রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বের টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সটাও পাস্ট টেন্স হবে। এখানে আমি 5 নম্বর নিয়মে লিখেছি, দেখো, ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন প্রেজেন্ট টেন্স অর ইন ফিউচার টেন্স দ্য রিপোর্টিং ভার্ব রিমেন্স আনচেঞ্জড। এই টেন্সটা, রিপোর্টিং ভার্বের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সটা কিন্তু যেটা আছে সেটাই থাকবে। এটা পাস্ট টেন্স হোক, প্রেজেন্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক, এই টেন্সটার কোনো পরিবর্তন হবে না এইটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে। জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল। দ্য ম্যান সেজ দ্যাট হি ইজ ভেরি থার্স্টি। দ্য ম্যান সেজ এখানে প্রেজেন্ট টেন্স, হি ইজ ভেরি থার্স্টি, হিজটাও এখানে প্রেজেন্ট টেন্স। দেখো, দ্য ম্যান সেজ আই এম ভেরি থার্স্টি, সেজ এখানে প্রেজেন্ট টেন্স, অ্যাম এখানে প্রেজেন্ট টেন্স, দুটোই প্রেজেন্ট টেন্স আছে বলে বা এইটা প্রেজেন্ট টেন্স আছে বলে এইটা টেন্সের কোনো পরিবর্তন হলো না। Look at the next example. The man will say, I do not like it. Will say is in future tense, do not like it is in present tense. তাহলে দেখো, এটা ফিউচার টেন্স আছে বলে এইটারও কোনো টেন্সের পরিবর্তন হলো না। So these two examples support the rules of 5. What is the rule? If the reporting verb is in present tense or in future tense, the reported verb will remain unchanged. Now the rule number 6. If the tense of reporting verb is in past tense, the reported verb will also be in past tense while changing the narration. আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটিও পাস্ট টেন্সে হবে। লুক অ্যাট দ্য এক্সাম্পল। হি সেড আই অ্যাম বিজি। সেড ইজ ইন পাস্ট টেন্স, আই অ্যাম ইজ ইন প্রেজেন্ট টেন্স। তাহলে এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। ফার্স্ট রুলস ওয়াজ রিপোর্টিং স্পিচ রিমেন্স আনচেঞ্জ। যদি এইটা আনচেঞ্জ থাকে তাহলে হি সেডটাই বসে যাবে, সেই জন্য এখানে টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এইটা যখন পাস্ট টেন্সে আছে তখন এই অ্যামটা রিপোর্টিংয়ের সময় বা ন্যারেশন চেঞ্জের সময় ওয়াজ হয়ে পাস্ট টেন্স হয়ে যাবে। দেয়ারফোর when the reporting verb is in past tense, reported verb will also be in past tense. হয়ে গেল ডিউরিং দ্য ন্যারেশন। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড ভার্বটাও ইনডাইরেক্ট স্পিচে তখন পাস্ট টেন্স হয়ে যাবে। বোঝা গেল? নাও রুল নাম্বার 7. If the reporting verb and the reported verb both are in past tense, then while narration change, the reported verb will be in past perfect tense. যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব উভয়ই পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের টেন্সটা কিন্তু একটা টেন্স এগিয়ে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো, আমরা পাস্ট পারফেক্ট একটা টেন্স এগিয়ে যাবার মানেটা কি বললাম? প্রেজেন্ট, পাস্ট,
পাস্ট পারফেক্ট, এটা আমরা জানি। দেখো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব এখানে কোনটা, সেড, এটা পাস্ট টেন্সে আছে। রিপোর্টেড ভার্ব এখানে ওয়েন্ট, এটাও পাস্ট টেন্সে আছে। দুটোই যখন পাস্ট টেন্সে থাকবে তখন ন্যারেশন চেঞ্জ হওয়ার সময় এটা তো পাস্ট টেন্সেই থাকবে, রিপোর্টেড ভার্বের পাস্ট টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। দেখো হি সেড আই ওয়েন্ট টু দ্য জু, এটা যখন ন্যারেশন চেঞ্জ করছি হি সেড দ্যাট হি হ্যাড গান টু দ্য জু। তাহলে আমরা এখানে কি পেলাম, দুটোই যখন পাস্ট টেন্সে থাকছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই যখন পাস্ট টেন্সে থাকছে তখন ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, while রিপোর্টিং ভার্বের টেন্সটা কিন্তু পাস্ট টেন্সেই থাকছে। সো what is the rule? The rule is that when reporting verb and reported verb both are in past tense, while doing the narration change, the reported verb will be in past perfect tense in indirect speech. Now come to the rule number 8. If the reported speech is a universal truth or a daily habit, then it will remain unchanged. যদি রিপোর্টেড স্পিচটা একটা ইউনিভার্সাল ট্রুথ হয় অথবা বক্তার কোনো পুরনো অভ্যাস বোঝায়, তাহলে কিন্তু সেটা সব ক্ষেত্রেই একই থাকবে, টেন্স যাই হোক না কেন। রিপোর্টেড স্পিচের বা রিপোর্টেড ভার্বের টেন্স পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স যেটাই হোক না কেন, রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে সেটা যা খুশি হোক না কেন, রিপোর্টেড স্পিচটা যদি তোমার ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট হয় বা বক্তার কোনো পুরনো অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে কিন্তু তোমার এই রিপোর্টেড স্পিচটা আনচেঞ্জ থাকবে। If the reported speech is a universal truth, the sun rises in the east, দেখো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই সত্যের কোনো পরিবর্তন হয় না, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আবার আই লাইক টু ইট ফিশ, এটা বক্তার একটা অভ্যাস যে সে মাছ খেতে ভালোবাসে। এই দুটোই কিন্তু দেখো একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা বক্তার অভ্যাস। এই দুটো ক্ষেত্রেই রিপোর্টিং স্পিচের জন্য কিন্তু রিপোর্টিং ভার্বের জন্য কিন্তু এদের ভার্বের কোনো পরিবর্তন হবে না, এটা আনচেঞ্জ থাকবে। রুলসটা তোমরা দেখো, একটু দেখে নাও বা স্ক্রিনশট নিতে পারো, বা ভিডিও যদি তোমরা ল্যাপটপ বা ডেস্কটপে দেখছো তাহলে তোমরা ভিডিওটাকে পজ করেও তোমরা এখানটা লিখে নিতে পারো। ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ আ ইউনিভার্সাল ট্রুথ অর আ ডেইলি হ্যাবিট অফ দ্য স্পিকার দেন ইট উইল রিমেন আনচেঞ্জড। তাহলে দেখো আমরা যে 8টা নিয়ম পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের, তার প্রথম হচ্ছে রিপোর্টিং স্পিচ রিমেন্স আনচেঞ্জড, কোনো অবস্থাতেই রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। ইনভার্টেড কমা অ্যান্ড কমা আর অমিটেড, এই ইনভার্টেড কমা এবং কমাটা উঠে যাবে। আর নিউ লিঙ্কার ড্যাট ইজ ইন্ট্রোডিউসড, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসবে। পার্সন শুড বি চেঞ্জড অ্যাকর্ডিংলি, এই যে এখানে আই হি যেটাই থাকুক না কেন সেটা বক্তার সঙ্গে সম্পর্কিতভাবে পরিবর্তিত হবে। টেন্স অফ রিপোর্টিং স্পিচ ইজ ইম্পর্টেন্ট, রিপোর্টিং স্পিচের সবসময় টেন্সটা আমরা লক্ষ্য করব। ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং স্পিচের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অর ইন ফিউচার টেন্স অথবা ফিউচার টেন্স হয়। রিপোর্টিং স্পিচের টেন্স বা রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, কোনোভাবেই রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হবে না, সেটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স যে টেন্সেই থাকুক না কেন। নাম্বার 7 হচ্ছে ইফ দ্য টেন্স অফ রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স অ্যান্ড দ্য রিপোর্টেড ভার্ব উইল অলসো বি ইন পাস্ট টেন্স ওয়াইল চেঞ্জিং দ্য ন্যারেশন। কিন্তু যদি রিপোর্টিং স্পিচের টেন্সটা বা রিপোর্টিং ভার্বের টেন্সটা যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড ভার্বের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের টেন্সটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 7,
যদি রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টেড ভার্বের টেন্স উভয় যদি পাস্ট টেন্স হয় তখন ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। বোঝা গেল? ইফ দ্য রিপোর্টিং ভার্ব অ্যান্ড দ্য রিপোর্টেড ভার্ব both are in past tense, then while narration change the reported verb will be in past perfect tense. যদি রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টেড ভার্বের টেন্স উভয় যদি পাস্ট টেন্সে হয় তখন ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে। Point number 8, if the reported speech is a universal truth or a daily habit of the speaker, then it will remain unchanged. যদি রিপোর্টেড স্পিচটা কোনো চিরন্তন সত্য বা বক্তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যেস বোঝায় তাহলে এটা কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না। যদি রিপোর্টেড স্পিচটা কোনো চিরন্তন সত্য বা বক্তার কোনো পুরনো অভ্যাস বোঝায় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না। তোমরা এখানটা একটু দেখে নাও, এইখানটা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিও পজ করে এখানটা একটু নোট করতে পারো যে রিপোর্টিং করার সময় ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচে যাওয়ার সময় কিভাবে এইগুলো চেঞ্জ হয়। দেখো টাইম অ্যান্ড প্লেস কীভাবে চেঞ্জ হতে পারে। নাওটা দেন হয়ে যায়, আগোটা বিফোর হয়, টুডে কনভার্টস টু দ্যাট ডে, ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, হিয়ার দেয়ার, হেন্স দেন্স, দিস দ্যাট, দিস দোজ, টুমরো দ্য নেক্সট ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। এইভাবে তোমরা চেঞ্জ করতে পারো বা এইভাবেই চেঞ্জ হয়, তোমরা এটা মুখস্থ করে রাখতে পারো। Now come to the change rules of interrogative sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য আমরা আগেই বলেছি প্রশ্নবোধক বাক্য দু প্রকার, ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনে আমরা উত্তর, কেন ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, কারণ আমরা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর কেবলমাত্র হ্যাঁ অথবা নাতেই পেয়ে থাকি। আর WH কোয়েশ্চেন কাদের বলবো, যে সমস্ত কোয়েশ্চেন WH ওয়ার্ডস দেওয়া শুরু। এখন রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ তো আমরা আগেই বলে রেখেছি ইনভার্টেড কমা এবং কমার আগের অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং ইনভার্টেড কমার ভেতরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচ যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে কী কী নিয়ম আমরা ফলো করব। ইফ দ্য reported speech is in the yes no question, what the rules should be followed? Please listen. We are going to follow an example. Father said, will you go to school? বাবা জিজ্ঞাসা করলেন তুমি কি স্কুলে যাবে। দেখো will হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব যেটা দিয়ে yes no কোয়েশ্চেনটা স্টার্ট হচ্ছে। ফাদার আস্কড ইফ আই উড গো টু স্কুল, এটা হচ্ছে এটার ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ থেকে আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলাম। এবার এটা দেখলে আমরা এখান থেকে কতগুলো নিয়ম কিন্তু ভালোই বুঝতে পারছি। দেখো সেড, এই ভার্বটা রিপোর্টিং ভার্বটা সেড ছিল, যেটা রিপোর্টিং করার সময় ন্যারেশন চেঞ্জের সময় কিন্তু সেডটা আস্কড হয়ে গেছে। সে থাকলে আস্ক হবে, সেজ থাকলে আস্কস হবে, সেট থাকলে আস্কড হবে, অথবা এনকোয়ার অফ হতে পারে। সে থাকলে এনকোয়ার অফ, সেজ থাকলে এনকোয়ারস অফ, সেট থাকলে এনকোয়ার্ড অফ। মোট কথা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ভার্বটা সবসময় আস্ক বা এনকোয়ার অফ হবে। বোঝা গেল? একই রকমভাবে যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পেয়েছি কমা এবং ইনভার্টেড কমা বা WH কোয়েশ্চেন যে মার্কটা সেইগুলো উঠে যাবে, কমা ইনভার্ট কমা উঠে যাবে। উইল ইউ গো টু স্কুল, এই পোর্শনটা কিন্তু একটা সাধারণ বাক্যে পরিণত হবে আই উড গো টু স্কুল, এবং এটা এর একটা ইফ লিঙ্কার আসবে। এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা ইফ লিঙ্কার আসবে। ইফের পরিবর্তে আমরা ওয়েদারও বসাতে পারি, কিন্তু আমাদের স্পেলিংগত সুবিধার জন্য আমরা ইফটাকেই বেশি ইউজ করব এখানে। ইউ ক্যান অলসো ইউজ ওয়েদার, হোয়াট এভার ইউ লাইক, ইফ অর ওয়েদার। তা দেখো আমরা ইয়েস নো কোয়েশ্চেন্সের ন্যারেশন চেঞ্জেসের যে মেন রুলসগুলো পেলাম, তাতে নাম্বার 1, দ্য রিপোর্টেড ভার্ব
অর্থাৎ রিপোর্টিংয়ের সময় যে ভার্বটা নেব, রিপোর্টিং ভার্বটা কিন্তু সবসময় আস্ক বা এনকোয়ার অফে হয়ে যাবে। সে বা সেজ বা সেড যাই থাক না কেন, ন্যারেশন চেঞ্জের সময় ইনডাইরেক্ট স্পিচে কিন্তু ভার্বটা হবে আস্ক বা এনকোয়ার অফ। কমা ইনভার্টেড কমা উঠে যাবে, একটা লিঙ্কার ইফ বা ওয়েদার বসবে, এবং এই যে ইয়েস নো কোয়েশ্চেনটা আমরা এখানে পেয়েছি, এটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যে পরিণত হবে। তাহলে দেখো, ফাদার সেড, ফার্স্ট নিয়ম হচ্ছে সেডটা আক্সড হবে বা এনকোয়ার্ড অফ হবে। আমি লিখলাম ফাদার আক্সড, কমা ইনভার্টেড কমা আস্কিং মার্ক উঠে গিয়ে একটা লিঙ্কার এলো ইফ, এবং উইল ইউ গো টু স্কুলটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলাম আই উড গো টু স্কুল। সেন্টেন্সের টেন্সের পরিবর্তনটা কিন্তু সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ওই রুলসের মতোই হবে, যে ন্যারেশন চেঞ্জের সময় যে রুলসগুলো আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, রিপোর্টিং ভার্বের টেন্স যদি পাস্ট টেন্স বা রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না ন্যারেশন চেঞ্জের সময়, এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব উভয়ই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই নিয়মটা কিন্তু আপনার ন্যারেশন চেঞ্জের সবকটা ক্ষেত্রেই কাজে লাগবে, তাই এই নিয়মটা আমরা বারবার মনে রাখবো। এবার আমরা আসবো WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনের আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। টিচার সেড হোয়াট ইজ ইউর নেম, টিচার আস্কড হোয়াট মাই নেম ওয়াজ। একইভাবে দেখো, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাই এটা পাস্ট টেন্সেই পরিবর্তন হয়ে গেল। একই রকমভাবে সেডটা আস্কড বা এনকোয়ার্ড অফ হবে, তাই এখানে টিচার সেড আমি আস্কড বসালাম, কমা ইনভার্টেড কমা উঠে যাবে। এখানে যেমন ইফ বা ওয়েদার বসছিল ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে, এখানে কিন্তু সেরকম কোনো লিঙ্কার বসবে না, পরিবর্তে হোয়াট ইজ ইয়োর নেম এই জিনিসটা, এই WH কোয়েশ্চেনটা কিন্তু তোমার আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। দ্য WH কোয়েশ্চেন ইন দ্য রিপোর্টেড স্পিচ উইল চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইট উইল বিকাম হোয়াট মাই নেম ওয়াজ। আমাকে তো জিজ্ঞাসা করেছে ইউ, তাহলে ইউটা এখানে মাই হয়ে যাবে। তাহলে টিচার আস্কড হোয়াট মাই নেম ওয়াজ, বোঝা গেল? দেখো, একই রকমভাবে ইয়েস নো কোয়েশ্চেনের মতনই প্রথম নিয়মটা, সেজ বা সেড বা সে থাকলে আস্ক বা এনকোয়ার্ড অফ হবে। টেন্সটা তো আমি আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। কমা ইনভার্টেড কমা উঠে যাবে, এবং এই হোয়াট ইজ ইয়োর নেম এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সাধারণ বাক্যে পরিণত হবে। টিচার আস্কড হোয়াট মাই নেম ওয়াজ।